আজ বানাচ্ছি পোস্ত চিকেন। খুব কম উপকরণ দিয়ে খুব সহজ। নিয়ে নিয়েছি মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটা। এবার এটাকে দিয়ে তারপরে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। এবার সমস্তটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে আধ ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দিলেই হবে। আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। যাদের হাতে সময় কম থাকবে তারা আধ ঘন্টা রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম করতে দেবো। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটা আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিট এটা একটু তেলে নাড়াচাড়া করে নেব। জলটা আছে যাতে সেই জলটা টেনে যায় আর মাংসের কালারটা একটু যাতে চেঞ্জ হয়ে যায়। দেখো, এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, ফ্লেমটাকে লোতে রেখে। দেখো 2 থেকে 3 বাজে চলে এসেছি, মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে ভালোভাবে আবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালোভাবে আমি মিশিয়ে নেব। তোমার যদি আমাদের রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলবে না পরের নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। আবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর আবার চলে এসেছি। এইবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে আমি মাংসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। মাংস ঢাকা দিয়ে করতে করতেই অটোমেটিক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে, মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। তোমরা চাইলে এরকম মাখাও রাখতে পারো, আর কারো যদি গ্রেভি পছন্দ হয় তাহলে তোমরা জল দিয়ে সেটা গ্রেভিটাকে একটু বাড়িয়ে নিতে পারো। এই সময় দিয়ে দিতে হবে। আমি একটু গ্রেভি রাখবো তাই জন্য জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হতে দেবো ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো। দেখো, 5 থেকে 7 মিনিট বাদে আবার চলে এসেছি। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার সার্ভ করার জন্য গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। রেডি আমাদের পোস্ত চিকেন।